তো আসসালামু আলাইকুম। এখন আছি হচ্ছে আপনার কাজিরহাট বাজারে। Many unbearable hours later. এতক্ষণ ধরে বক বক করতেছিলাম, রেকর্ড চাপি না। আমি কিছুক্ষণ আগে ছিলাম কাজিরহাট বাজারে, জাজিরা। এখন কাজিরহাট থেকে বলতেছে 11 কিলোমিটার পদ্মা সেতুর দিকে। কি ধরনের ওভারটেক করলো মাদারবোর্ড! এইসব বোকাচোদা নিয়ে আসলে দেশে থাকা যায় না। রাস্তার অবস্থা যে এত খারাপ, আসলে দুইটা গাড়ি ভালো মতো যাইতে পারে না। এত বড় মহাসড়কের মতো বড় বড় গাড়ি যাচ্ছে, এর মধ্যে দিয়ে ভ্যান চলতেছে। মানে সিকিউরিটির কি একটা অবস্থা! রাস্তার অবস্থা বেশি একটা ভালো না, মানে প্রায় গাড়ি ঠাস ঠাস করে উঠতেছে। আরে আবার গাড়ি ক্যামেরা পড়ে গেছে, তো যন্ত্রণার মধ্যে আছি রে ভাই। পড়ে গেল কেন? হুয়ার টাইট দিছে মাদার চোদ। কি সিস্টেমে ভ্যান চলতেছে, ভ্যানের মধ্যে মানে মহিলা মানুষ বাচ্চা মানুষ বসে রয়েছে। এই জাজিরাতে এই সিস্টেমটা আসলে এটা আমার ভালো লাগেনি, কারণ এইভাবে অটো রিক্সা যেটা সেটাতেই মানে সিকিউরিটি থাকে না এক ধরনের হাইওয়েতে। আর এখানে মানে একেবারে ওপেনলি ব্যান, মনে একটা ধাক্কা খেলেই পড়ে যাবে এমন অবস্থা। অনেক লোকরে হেলমেট ছাড়া দেখতেছি, জানি না আসলে এতটা অসচেতন কেন, নাকি নিজের বাড়ির পাশে চালাইতেছে দেখা। নিজের বাড়ির পাশে হাইওয়ে থাকলে কি সেফটির দরকার হয় না? আজকে হচ্ছে ক্যামেরা চালু করে নাই আগে থাকতেই, মন মেজাজ ভালো না, জাস্ট পদ্মা সেতুটা রেকর্ড করার জন্য আর কি ক্যামেরা অন করছে। কি একটা অবস্থা ব্রিজের! মোটামুটি প্রশস্ত কিন্তু ভাঙ্গা চূড়া। অটো, ভ্যান, মোটরসাইকেল, বাস, কার সব একসাথে চলবো। সাথে সিএনজি আছে। এটা আবার শরীয়তপুর হাইওয়ে। এই হলো শরীয়তপুরের রাস্তা, জ্যাম লাগে রয়েছে। এটা রডের ভ্যান যাইতে পারতেছে না, রডের ভ্যান থাকার কারণে অন্য গাড়ি যেতে পারতেছে না। এই চিপার রাস্তা দিয়ে বড় বড় গাড়ি যাইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সামনে হয়তো দেখেন না, পিছনে যখন গাড়িটা যায় তখন আরেকটা গাড়ি হচ্ছে ভালো মতো ক্রস করতে পারে না, থেমে যেতে হয় আসলে। এত চিপা রাস্তা, তার উপর এগুলো যদি পার্ক করা রাখে, আসলে কিছু বলার নাই। এই যে ঢুকায় বসে রয়েছে, আপনারা দেখতে পাবেন। এই পাশে একটা বাস আসছে, পাশে অটো, ওর কারণে যাইতে পারতেছে না, অটোর কারণে আমরা যেতে পারতেছি না। এখন আমরা ক্যান্টনমেন্ট এরিয়াতে প্রবেশ করছি। উপরে আর্মি দেখা যাচ্ছে ফর চেকিং। আর্মি এরিয়াতে প্রবেশ করলে আপনি খুব সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে পাবেন। হিরো এক্সট্রিম 160R এক্স হিরো থ্রিলার 4B। টোল নিয়ে নিলাম পকেটে। ওয়েলকাম টু সার্ভিস এরিয়া নাম্বার 2। হোয়াট কাইন্ড অফ সার্ভিস ইজ দিস? আই ডোন্ট নো। খুবই সুন্দর এরিয়া, খুবই সুন্দর, বিউটিফুল। এদিক দিয়ে টোল প্লাজা, ওই দিক দিয়ে ভাঙ্গা চলে যায়। তাল বিক্রি করতেছে এখানে, কাঁঠাল আছে, শাক আছে, বাদাম আছে। খুবই সুন্দর, একেবারে মনোরম পরিবেশ, অ্যাবসলিউটলি স্টানিং। সাইড দিয়ে ঘাস লাগাইছে, অবৈধভাবে লাগাইছে না, নিজেরা উঠায় নিতেছে, কাইটা নিতেছে, তার মানে তো অবৈধ। ও আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, পৃথিবীতে এনেছেন। অ্যান্ড ডেপ্লয়িং রিয়েল টাইম। ওই যে বাস চলে যাচ্ছে, পালকি এক্সপ্রেস। আমরা এখান দিয়ে গিয়ে ঘুরে তারপর পদ্মা সেতুতে প্রবেশ করব। একদিন ড্রোন উড়ানোর ইচ্ছা আছে ফিউচারে, একদিন তো না, অনেকদিন উড়াতে হবে ইনশাআল্লাহ। পদ্মা সেতু জাদুঘর হবে এই জায়গায়। এই যে বাম সাইডে এইদিকে হচ্ছে মোটরসাইকেল লেন, মোটরসাইকেল যাচ্ছে, আপনারা দেখে থাকবেন। এই পাশে এক্সিট পয়েন্ট নাকি, একজন বের হলো, মানে রং সাইডে আসছে। এই পাশে দেখছিলাম হচ্ছে হেলমেট বিক্রি করে, প্লাস্টিকের হেলমেট, জাস্ট টু শো অফ। কই? পদ্মা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট, ওপেন ফর অল। দিস ইজ মোটরসাইকেল লেন। উপরে উঠলে আপনার 80-র উপরে স্পিড রাখতে হবে, অর অ্যারাউন্ড 80, তাহলে নিশ্চয়ই উইন্ড ব্রেকার লাগবে। সো আইল গেট মাই উইন্ড ব্রেকার রাইট নাও। This is only black, no visibility. সবাই যেভাবে প্রস্তুতি নিতেছে, মনে হয় সবাই তো মাওয়া জিপি মোডে চলে যাবে। আই মিন মোটো জিপি, বাংলার মোটো জিপি মোডে। ভাবসাব তো ভালো ঠেকতেছে না, এই জন্য আমিও একটু প্রস্তুতি নিয়ে নিই, পরে মোড়ামুড়ি করলে আসলে হবে না। ওই যে হেলমেট ছাড়া ঢুকছে, আছে এখনও পরে নাই।
6R FI ABS দেখা যাচ্ছে, হাঙ্ক দেখা যাচ্ছে, 3টা R15M স্পোর্টস মোডে আছে। এক কাপল বাচ্চা নিছে, মাঝে একটা চাপ খাবে না গিয়ে জানে। আর সাইডে সাপোর্ট ব্যাকে নিছে 2জন। পদ্মা সেতুতে উঠবো কিছুক্ষণের মধ্যে। We're in Toll Plaza right now. Huge crowd, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 থেকে বেশি আসছে। কার্ডে দেওয়া যায়, কিসে দেওয়া যায়? সব ক্যাশ। 60 100। খুবই সুন্দর ওয়েদার। এখন বাজে 5টা 53, পারফেক্টলি লিট গোল্ডেন আওয়ার। ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 80 km/h। নিচে মেলার মতো বসছে, খুবই সুন্দর, আপনাদের দেখাতে পারছি না আনফরচুনেটলি। নদী ভ্রমণেরও ব্যবস্থা আছে নৌকা দিয়ে। সাইডের আশেপাশে আছি, ভিউটাকে উপভোগ করতেছি। একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করা উচিত সামনের লোকের থেকে। Absolutely stunning. বিস্কুটের খোসা, বিড়ির প্যাকেট, পলিথিন, প্লাস্টিক ফালায় রাখছে। আসলে এইসব বাঙালি লোকজন, এরা কি মানুষ হবে না? আসলে এত ভ্যালুয়েবল একটা প্রজেক্ট দেশের, সেখানেও মানে পলিউশন, সেখানেও পলিউশন। ইচ্ছা করে সাইডের আশেপাশে আছি।
রং সাইডে ওভারটেক করে বাম পাশ দিয়ে, শালা ফালতু ড্রাইভার। আমি সামনে হচ্ছে চায়ের দোকানে থামবো, আর কি রেকর্ড করবো, এইটুকু রেকর্ড করার জন্য ক্যামেরা অন করেছিলাম। চাটা খেয়ে রিল্যাক্সে রওনা দেবো আবার ইনশাল্লাহ। স্কোয়ার এর আগে বলছিল শেষ কবে দুধ দিয়ে গোসল করেছেন মেরিল, আজকে বলতেছে সিরাম দিয়ে গোসল করেছেন কখনো। মার্কেটিং গিমিক। "47 minutes from Kazirhat to Munchiganj." Thanks for watching. Assalamu alaikum.